বন্ধুরা, আজ বার্ডথডল বা টিবেটান বুক আপডেট নামে যার বেশি প্রসিদ্ধি, তবে সেটি আলোচনা করবার আগে কতগুলি ধ্যান পদ্ধতি সম্পর্কে আমাদের কিঞ্চিত ধারণা করা জরুরি তিব্বতী। যেমন একটা আছে টোংলেন মেডিটেশন। টোংলেন হলো প্রেরণ ও গ্রহণের জন্য তিব্বতীয় বৌদ্ধ ধর্মের একটি ধ্যান অনুশীলন। টোংয়ের অর্থ দেওয়া বা প্রেরণ করা, আর লেনের অর্থ গ্রহণ বা নেওয়া। এটি লঞ্জং বলে একজন বৌদ্ধ দার্শনিক তিব্বতী, তিনি বোধিসত্ত্ব নীতি কথা তারা আলোচনা করেছেন, কীভাবে অনুশীলন করলে মানুষ একজন বোধিসত্ত্ব হতে পারবেন। তা তিনি যে নিয়মগুলো করেছিলেন তার সপ্তম নিয়ম হিসেবে এই টংলং ধ্যানের কথা বলা হয়েছিল, যদিও এটা অনেক আগে থেকেই তিব্বতে প্রচলিত হয়। যেমন আমাদের বিখ্যাত ভারতীয় দার্শনিক যখন তিব্বতে যান শ্রী অতীশ দীপঙ্করের হাত ধরেই এটি প্রথম সেই অর্থে ফর্মুলেটেড হয়। যাই হোক, পীড়িত ও সান্ত্বনাদাতা উভয়ই একে অপরের সঙ্গে আত্মবিনিময় করবে, দুজনের শ্বাস একসঙ্গে চলবে। এটি পরার্থপরতার একটি অনুশীলন। টংলেন অনুশীলনের মধ্যে 6টি গুণ রয়েছে: দান, নীতি, ধৈর্য, আনন্দময় প্রচেষ্টা, একাগ্রতা, প্রজ্ঞা। এগুলো সবই বোধিসত্ত্বের রীতি। দালাই লামা তার পাথ টু ট্র্যাঙ্কুইলিটি বলে একটি বই আছে, সেখানে তিনি কিন্তু এটির একটি অনুবাদ সরবরাহ করেছেন। তিব্বতী বৌদ্ধ ধর্মের নিংবা বিদ্যালয়ের শিক্ষক এবং লেখক বিখ্যাত তিনি পাত্রুল রিম্পোচে, তিনিও কিন্তু এই টংলেন মেডিটেশনের কথা তিব্বতী বৌদ্ধ ধর্মের একটি অপরিহার্য অংশ হিসেবে উল্লেখ করেন ক্রমাগত, এবং তিনি তার শিষ্যদের মধ্যে এই টংলেন ধ্যানের একটা নিয়ম করেছেন। আর সাম্ভরা বৌদ্ধ ধর্মের আরেকজন আমেরিকান তিব্বতী বৌদ্ধ নান, তার নাম পেমা চাঁদরান, তিনিও এইটি তার যে কোনো কাউন্সেলিংয়ে, তার যে কোনো লেকচারে এই টংলেন ধ্যানের কথা বলেন। তিনি খুব সুন্দর করে বলেন যে আপনি অপরের দুর্দশা সরিয়ে ফেলার ইচ্ছায় শ্বাস ফেলুন, আর স্বস্তি আর আনন্দ প্রেরণের ইচ্ছা নিয়ে শ্বাস ছাড়ুন। আরেকজন বিখ্যাত তিব্বতী বৌদ্ধ দার্শনিক, যিনি আমেরিকায় বৌদ্ধ ধর্ম প্রচারে প্রভূত ভূমিকা নিয়েছিলেন, তার সম্পর্কে আলোচনা করেছি এর আগের কোনো ভিডিওতে। তিনি যে চোগিয়াম ট্রুম্পার কাছে এটাই মনোপ্রশিক্ষণের সর্বোত্তম উপায়। আসলে দুঃখ সহ্য করার অর্থ পৃথিবীর অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া, পৃথিবীকে গ্রহণ করা। আর এই টংলেন ধ্যান মূলত বিভিন্ন ডকুমেন্টস থেকে যেটা বোঝা যায়, ভারতীয় বৌদ্ধ দার্শনিক শিক্ষক শ্রী অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, তিনি এটির সেই অর্থে তিনি এই ধ্যানটিকে জনপ্রিয় করে তোলেন তিব্বতে। পরবর্তীকালে এটা নিয়ে অন্যান্য তিব্বতী যারা শিক্ষক ছিলেন তারা প্রসার করেছেন। যেমন কাদাম্পা মাস্টার ল্যাংরি টাংপা এটা নিয়ে লিখেছিলেন। অনুশীলনটি আরও বেশি পরিচিত হয়ে ওঠে যখন গেসে চেকওয়া ইয়েসে দৌড়ছে তার 7 পয়েন্টস অফ ট্রেনিং দ্য মাইন্ড, ইংরেজিতে অনুবাদটা এরকমই সেই বইটি 7 পয়েন্টস অফ ট্রেনিং দ্য মাইন্ড। তিনি সেখানে কিন্তু এই টংলেন যে ধ্যানটি, তিনি সেখানে এটিকে উল্লেখ করেন এবং এটিকে যাকে বলে জনপ্রিয় করে তোলেন। এবং ওই বইতেই কিন্তু তিনি ক্রমাগত স্বীকার করেছেন যে এই ধ্যানটিকে যথাযথভাবে উপলব্ধি করবার জন্য তারা শিক্ষক শ্রী অতীশ দীপঙ্করের কাছে চিরঋণী এবং কৃতজ্ঞ। তিব্বতে এরকম বেশ কিছু ধ্যান অনুশীলন আছে, যেমন রেনবো বডি, জোচিন গোষ্ঠীর একটি উন্নত অনুশীলন। রেনবো বডি পাওয়ার জন্য এক ধরনের ধ্যান, এর মাধ্যমে দক্ষ শিক্ষকরা তাদের জীবনকে একটি অসাধারণ পরিণতিতে নিয়ে আসতে পারে। তারা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের বস্তুগত দেহ নাকি দ্রবীভূত হতে পারে আলোতে এবং তারপর সম্পূর্ণ অদৃশ্য হয়ে যাবে। আমি জানি না, কিন্তু এইসব ধ্যানের একটা ঐতিহ্য ওখানে আছে। হোক বা না হোক, এই ধ্যানগুলো যে পদ্ধতিতে করা যায় তা অনেকে অনুসরণ করে। তা ওই রেনবো বডি বা আলোর দেহ হিসেবে একটি ধ্যানের প্রচলন ওখানে আছে। জোচেনের প্রাচীন তন্ত্রগুলো এই সম্পর্কে অনেক বর্ণনা দিয়ে গেছে। সাধারণত যে ব্যক্তি জানেন যে তিনি এই রেনবো বডি ধ্যান করছেন, তিনি একা থাকেন এবং তিনি একটা কী আর বলবো, এটা তো গ্রন্থ পড়ি এই বিষয়গুলো সম্পর্কে ধারণা করেছি।
এখন রেইনবো বডি ধ্যান কিন্তু তিব্বতে খুবই প্রচলিত, এবং এই ধ্যানে যে অনেকেই সফলতা প্রাপ্ত হয়েছে সেটা অনেক গ্রন্থে অনেক বড় বড় দার্শনিকরাও স্বীকার করেন, এটা উল্লেখ করেন। সবাই যে মিথ্যে বলছে মানে এটা বিশ্বাস করা খুব শক্ত, কারণ তারা প্রত্যেকে অত্যন্ত জ্ঞানী মানুষ। যাই হোক, কিন্তু বিষয়টা অবিশ্বাস্য তো লাগে। যাই হোক, আমি পরিণতি কী হয় আমি বলবো না, যে আলোর দেহ আদৌ কেউ পায় বা পায় কি পায় অথবা পায় না, কিন্তু রেইনবো বডির একটা অনুশীলন, একটা ধ্যান অনুশীলন ওখানে একটা আছে। তেমনই আরেকটা ধ্যান আছে, সেটা হচ্ছে ফোয়া, আরেকটি তান্ত্রিক অনুশীলন। এই এই ফোয়া বা এই ফোয়া মেডিটেশন, এটি কিন্তু ভারতীয় তন্ত্রক্ষেত্রেও পাওয়া যায়। এটি মৃত্যুর সময় চেতনার স্থানান্তর, মাইন্ড স্ট্রিম ট্রান্সফার বা সচেতন মৃত্যুর অনুশীলন, ধ্যান ছাড়াই আলোকিতকরণ, এইসব কথাবার্তা বলা হয় এটাকে বিশেষায়িত করবার জন্য। তিব্বতীয় বৌদ্ধ ধর্মে ফোয়া নারূপার যে 6টি যোগ তার মধ্যে একটি। এই নারূপা এটি ভারতীয় মহাসিদ্ধ যোগী তিলোপার কাছ থেকে পেয়েছিলেন, আর পরে তিব্বতী শিষ্য মারপাকে দিয়ে গেছিলেন। তো যাই হোক, লামা থুপটেন ফোয়া নিয়ে বলেছিলেন যে আমাদের চেতনা স্থানান্তর করার জন্য সঠিক সময় বেছে নিতে হবে। আমাদের ভুল সময় এটা করবার অনুমতি দেওয়া হয়নি, কারণ এটি আত্মহত্যা। মানে ব্যাপারটা নিয়ে ওরা এতটাই সিরিয়াস, মানে যাকে বলে স্বেচ্ছায় দেহত্যাগের একটি পদ্ধতি এটা। বৌদ্ধ ধর্মের বাইরে এই বিতর্কিত রহস্য কৌশল, যার দ্বারা একজন তান্ত্রিক অনুশীলনকারী দৈহিক দেহের সঙ্গে তার সংযোগ বিচ্ছিন্ন করতে সক্ষম হন, যৌগিক বা আধ্যাত্মিক আত্মহত্যার প্রসঙ্গে এটি কিন্তু উল্লেখ পাওয়া যায় বহু শৈব ধর্মগ্রন্থে, বৈষ্ণব সংহিতায় এবং মুষ্টিমেয় তন্ত্রগুলিতেও। বজ্রযান বৌদ্ধ বিশ্বাস অনুসারে মৃত্যুর মুহূর্তে এই পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। নিজের চেতনাটি মাথার শীর্ষের মাধ্যমে, মানে যেটাকে ব্রহ্মরন্ধ্র বলা হয়, ব্রহ্মরন্ধ্রের মাধ্যমে সরাসরি নিজের পছন্দের স্বর্গীয় ক্ষেত্রে বা বুদ্ধ ক্ষেত্রে স্থানান্তরিত করা যেতে পারে। চীন, জাপান, তিব্বতী বৌদ্ধ ধর্মের সর্বাধিক এরকম স্বর্গীয় জনপ্রিয় ক্ষেত্র হচ্ছে সুখাবতী। যদিও এই বইটি মৃতের জন্য রচিত, এটি আসলে জীবন সম্পর্কে, টিবেটান বুক অফ ডেডের কথা বলছে। মৃত্যুর পরে কী ঘটে তা নিয়ে আলোচনা করা হোক, তা বুদ্ধ নিজেও চাইতেন না, বুদ্ধ নিজে এটা করতেনও না। কারণ এই জাতীয় প্রশ্ন নয়, বরং বাস্তবতার সন্ধানই তার একমাত্র মানে আগ্রহের বিষয়বস্তু ছিল এখন এবং এখানে সম্পর্কিত আলোচনা। বার্ডথোডল একটি মুক্তির 6 প্রকারের নির্দেশাবলী। শ্রবণের মাধ্যমে মুক্তি, পরিধানের মাধ্যমে মুক্তি, দেখার মাধ্যমে মুক্তি, স্মরণের মাধ্যমে মুক্তি, স্বাদ গ্রহণের মাধ্যমে মুক্তি, স্পর্শের মাধ্যমে মুক্তি। আলগাভাবে ব্যবহৃত হলে বার্ডো শব্দটি পৃথিবীর 2টি জীবনের মধ্যবর্তী অস্তিত্বের অবস্থা বোঝায়। তিব্বতী ঐতিহ্য অনুসারে 8ম শতাব্দীতে এগুলির ভাবদৃশ্য দার্শনিক পদ্মসম্ভব রচনা করেছিলেন এবং তার স্ত্রী ইয়েসে সোগাল এগুলো লিখেছিলেন। পদ্মসম্ভব এই গ্রন্থগুলোকে গাম্পোতে সমাধিস্থ করেছিলেন, একটি পাহাড়ের নাম, মধ্য তিব্বতের পাহাড়, যেখানে পরে মহান শিক্ষক গাম্পোপা তার বিহার প্রতিষ্ঠা করেন। অন্যান্য অনেক গ্রন্থ এবং পবিত্র বস্তু ছিল তিব্বত জুড়ে বিভিন্ন জায়গায় এইভাবে পাহাড়ের ভিতরে লুকানো ধন হিসেবে। পদ্মসম্ভব এগুলো আবিষ্কার করার জন্য শক্তি, খুঁজে পাওয়ার শক্তি স্থানান্তরিত করে দিয়ে যান তার প্রধান শিষ্যদের মধ্যে। পরবর্তীতে কর্মলিম্পা এই গ্রন্থটি আবিষ্কার করেছিলেন 1400 শতাব্দীতে এই বার্ডথোডল। কর্মলিম্পা নিম্ন ঐতিহ্যের অন্তর্গত ছিলেন, কিন্তু তার ছাত্ররা সকলেই ছিল কাগীয় ঐতিহ্যের। তিনি প্রথম বার্ডথোডলের শিক্ষা ডোরিল দোর্জে ত্রয়োদশ কর্মাপাকে দিয়ে যান, যিনি আবার এটি দিয়ে যান গিরমে টেনফেলকে। তিনি 8ম ট্রুম্পা ছিলেন। সুলমং মনাস্ট্রিতে এই টিবেটান বুক অফ ডেডের শিক্ষাটি বা বার্ডথোডলের শিক্ষাটি জীবিত রাখা হয়েছিল। ট্রুম্পা বংশের মঠগুলি থেকে এখানে সেগুলো আবার ছড়িয়ে পড়ে নিংমা ট্র্যাডিশনগুলোতে। এইভাবে পুরো শিক্ষাটা তিব্বতে চলতে থাকে। সংক্ষেপে যদি এই শিক্ষা নিয়ে আলোচনা করতে হয় তাহলে প্রথমে এইভাবে শুরু করা যেতে পারে যে যদি সুন্দর মৃত্যু পেতে হয় তাহলে সুন্দর করে বাঁচতে শিখতে হবে। জন্ম, মৃত্যু, সংসার, নির্বাণ সবই আমাদের মনের ব্যাপার, আকাঙ্ক্ষার নির্মাণ। ইতিমধ্যে আমরা জেনেছি যে আলোচনা তো করলাম যে ফোয়া বলে তিব্বতীদের একটা বিশেষ ধ্যানও ছিল, যার দ্বারা নিজের মানসিক অবস্থাকে একটি শান্ত অবস্থার দিকে, সফল মৃত্যুর দিকে পরিচালিত করবার জন্য ব্যবহার করা যায়। মৃত্যুকে উপেক্ষা ও অস্বীকার করে বাঁচা
এবং মৃত্যুর আতঙ্কে বেঁচে থাকা উভয়ই তিব্বতীদের কাছে সঠিক বিকল্প ছিল না। বরং মৃত্যুকে স্বীকার করে বাঁচা, একটি সুন্দর মৃত্যুর প্রস্তুতি নিয়ে বাঁচা তাদের কাছে ছিল অনেক ভালো বিকল্প। মৃত্যু কোনো পূর্ণচ্ছেদ নয়, জীবন একটি ধারাবাহিকতা। এই উপলব্ধি মানুষকে অনেক দায়িত্বশীল করে তুলতে পারে। মৃত্যুর প্রস্তুতি মুক্তি। তিব্বতের বিখ্যাত কবি সাধু মিরারেপা বলেছিলেন, আমার ধর্ম কোনো অনুশোচনা ব্যতিরে কি বাঁচা এবং মরা, সব অভিজ্ঞতাই ক্ষণিক মৃত্যুর। জীবনটাকে স্বপ্নের মতো দেখা এই অনুশোচনাহীন যাপনের একটি কৌশল। জীবন স্বপ্নের মতো দেখলে কর্মবন্ধন কমবে, মান অপমান প্রতিশোধ স্পৃহা ইত্যাদি অর্থ হারাবে। সুতরাং তিব্বতীয় বৌদ্ধ দৃষ্টিকোণ থেকে আমরা আমাদের পুরো অস্তিত্বকে চারটি ধারাবাহিকভাবে সংযুক্ত বাস্তবতায় বিভক্ত করতে পারি। জীবন, মৃত্যু, মৃত্যুর পর এবং পুনর্জন্ম। এটি চারটি বার্ডো নামে পরিচিত। প্রাকৃতিক বার্ডো, বর্ণনের বেদনাদায়ক বার্ডো, ধর্মের আলোকিত বার্ডো এবং কর্মফল জাত হয়ে ওঠার বার্ডো। দয়া বা করুণা তিব্বতী শব্দ হলো চেনরজিক। যা কিছু এই চেনরজিক অনুপ্রাণিত করে তাই ধ্যান, অর্থাৎ সমস্ত ধ্যানকেই এই চেনরজিক অভিমুখী হতে হবে, দয়া বা করুণার অভিমুখী হতে হবে। বার্ডো থোডল হলো ডমিনেন্টলি মানুষ এখন যেভাবে এটি পরিচিত হয়ে গেছে, প্রসিদ্ধ হয়ে গেছে, সমস্ত প্রথমে একটা বিস্তারিতভাবে শুরু হয়েছিল, কিন্তু এখন সেটা সংকীর্ণ হতে হতে কতগুলো অর্থে এসে ঠেকেছে। এখন কিন্তু বার্ডো থোডলকে মোটামুটি বলা হয় শ্রবণের মাধ্যমেই মুক্তি। এটা এক ধরনের গাইড বুক বা মরণোত্তর রাষ্ট্রের ভ্রমণ বৃত্তান্ত বলা যেতে পারে, যে কোনো আধ্যাত্মিক বন্ধু দ্বারা ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে মৃত্যুর পরে তাকে পথ দেখানোর জন্য একটা পড়ার পদ্ধতি হিসেবে নেওয়া হয়েছিল। মৃত্যু কেবল অজানার ভয়। বার্ডো থোডল মধ্যবর্তী শুনানির মধ্যে দিয়ে মুক্তি, শ্রুতির মধ্যে দিয়ে মহান মুক্তি। তা বার্ডো থোডল এই যে শ্রুতির মধ্যে দিয়ে যেভাবে এই পদ্ধতিটাকে দেখা হয়, অর্থাৎ মৃত্যুর পরে যে ভ্রমণ, সেটিকে যেভাবে দেখা হয়, তার মোটামুটি তিনটে প্রধান নাম আছে, ক্ষেত্র আছে। একটা হচ্ছে চিখাই বার্ডো, সেটা মৃত্যুর মুহূর্তের বার্ডো। তারপর যে চনিট বার্ডো, সেটা হচ্ছে বাস্তবের অভিজ্ঞতার বার্ডো, যা বিভিন্ন বুদ্ধরূপের দর্শনগুলির অভিজ্ঞতা। সিথপা বার্ডো, এটা হচ্ছে পুনর্জন্মের বার্ডো, যা কর্মফলগতভাবে প্ররোচিত হয়, হ্যালুসিনেশনের বৈশিষ্ট্যযুক্ত। আর আসলে যে কোনো ইনবিটুইন স্টেপ, যে কোনো মধ্যবর্তী অবস্থায় বার্ডো সেই হিসেবে বলতে গেলে। যেমন জীবন একটা বার্ডো, চেতনা একটা বার্ডো, ধ্যান একটা বার্ডো, স্বপ্ন একটা বার্ডো, এই আর। তো এইভাবে অসংখ্য রকমের বার্ডো আছে। তো কিন্তু যদি আমি ডমিনেন্টলি এখন যেভাবে টিবেটান বুক অফ ডেট সম্পর্কে তো প্রচুর চর্চা হয়েছে, এখন সেটাকে ফর্মুলেট করার চেষ্টা করা হচ্ছে। সেখান থেকে এখন মানুষ অসংখ্য বার্ডোর এই বিষয়টাকে এইভাবে না বলে তাকে মানুষের প্রবণতাই হচ্ছে সমস্ত কিছুকে সংজ্ঞায়িত, মানে সংজ্ঞার মধ্যে ধরবার, একটা ফর্মুলার মধ্যে ধরবার। তো সেরকম প্রচেষ্টায় এখন টিবেটান বুক অফ ডেট সম্পর্কে 6টা বার্ডোর কথাই বলা হয়, অর্থাৎ চিখাই বার্ডো, চনিট বার্ডো, সিথপা বার্ডো, জীবন, ধ্যান আর স্বপ্ন, টোটালি 6টা বার্ডো। কিন্তু চেতনার যে কোনো মুহূর্তের পরিস্থিতিকে বার্ডো হিসেবে বিবেচনা করা যেতে পারে যদি আমরা তিব্বতীয় শিক্ষাটা বুঝি। ইভান্স ওয়ান্সই তো মূলত টিবেটান বুক অফ ডেট এই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে প্রকাশ করেছিলেন তার দীর্ঘ গবেষণার ফলাফল হিসেবে, এবং তারপরে বইটি সম্প্রতি ইউরোপ তথা গোটা পৃথিবীতে একটা আলোড়ন সৃষ্টি হয়, সবাই আগ্রহী হয়ে পড়ে। তার ইভান্স ওয়ান্স তিনি মিশরীয় বুক অফ দ্য ডেডের সমান্তরাল কারণে এইরকম একটা নাম বেঁচেছিলেন টিবেটান বুক অফ ডেট, কিন্তু আসলে বইটা তো বার্ডো থোডল। মৃত্যুর পরের অভিজ্ঞতাগুলির দৃশ্যধারণ সম্পর্কে তিনি 7টি পাঠ সংগ্রহ করেছিলেন। তিনি রচনা সংগ্রহটি তিব্বতীয় বুক অফ ডেথ হিসেবে চালু করলেন। মূলত দুজন তিব্বতী লামা যারা ইংরেজি ভাষায় কথা বলেছিলেন তার সঙ্গে, একজন হচ্ছেন লামা সোমথন পল আর একজন লামা লোবজং মেংনুর দোরজে। ইভান্স ওয়ান্স তিব্বতী বৌদ্ধ ধর্মের সঙ্গে সে অর্থে পরিচিত ছিলেন না, এবং তিব্বতী বৌদ্ধ ধর্ম সম্পর্কে তার মতামত মোটামুটি থিওসফিক্যাল সোসাইটি অথবা বেদান্ত প্রভাবিত ছিল।
এটির অনুবাদে তিনি অনেক পরিভাষা চালু করেছিলেন, যা মূলত বেদান্ত থেকে উদ্ভূত হয়েছিল, তার থিওসফিক্যাল বিশ্বাস থেকে। যাই হোক, ইভান্স ওয়ান্সের দ্বারা পশ্চিম অর্থাৎ ইউরোপে ছড়িয়ে পড়ল এই শিক্ষা, এবং তিব্বতী বৌদ্ধ অনুশীলনে তিব্বতী বুক অফ ডেড মরে যাচ্ছেন মানে মুমূর্ষু এমন লোকেদের কাছে কিন্তু পড়া হয় না। এটা তিব্বতের কাছে তাদের সারা জীবনের দৃষ্টিভঙ্গি শেখার একটি অনুশীলন ক্ষেত্র। যাক, সিজি ইয়াং এর মনস্তাত্ত্বিক ভাষ্যটি প্রথম টিবেটান বুক অফ ডেডের সংস্করণে ছিল না, তৃতীয় সংশোধিত সংস্করণে এই ইয়াংয়ের ভূমিকাটি রাখা হয়। 1964 সালে প্রকাশিত হয়েছিল সাইকোডেলিক অভিজ্ঞতা, এলএসডি ভ্রমণের জন্য গাইড, টিমোথি লিওরি, র্যালফ মেজনার, রিচার্ড অ্যালপার্ট, যিনি পরে রামদাস নামে পরিচিত হন। তো ইভান সোয়েন্সের অনুবাদকৃত যে মানে এই সবই কিন্তু হয়েছিল ইভান সোয়েন্সের ওই টিবেটান বুক অফ ডেডের উপর ভিত্তি করে, টিমোথি লিওরির লেখা, র্যালফ মেজনারের লেখা, অ্যালপার্টের লেখা, তাদের যে সাইকেডেলিক অভিজ্ঞতা, এই সবই কিন্তু এই টিবেটান বুক অফ ডেডের উপর ভিত্তি করে কাজটা হয়েছিল। অ্যাল্ডাস হাক্সলি টিমোথি লিওরির কাছে এই অ্যাল্ডাস হাক্সলির মধ্যে দিয়ে কিন্তু টিমোথি লিওরি এই টিবেটান বুক অফ ডেডের সঙ্গে পরিচিত হন। মানুষের মনের অন্তর্নিহিত একটি চাবিকাঠি, এবং টিমোথি লিওরি মনে করেন যারা আধ্যাত্মিক মুক্তির পথ খুঁজছেন, টিবেটান বুক অফ ডেড তাদের কাছে একটা সর্বোত্তম গাইড। টিমোথি লিওরি এলএসডির প্রভাবকে অহংকার প্রতিরোধের একটি উপায় হিসেবে চিহ্নিত করেছিলেন। মৃতদের তিব্বতী পুস্তকে মৃত্যু এবং পুনর্জন্মের ধাপগুলির মধ্যে সমান্তরালতা খুঁজে পেয়েছিল। এবং যাই হোক, তো টিমোথি লিওরি খুবই উচ্ছ্বসিত ছিলেন। তার মনে হয়েছিল যে এই বইটা আমেরিকার সমাজেও একটা বিপ্লব আনতে পারে। এবারে ফিলিপ কে ডিক 1969 সালে ইউবিক উপন্যাসের জন্য টিবেটান বুক অফ ডেড সম্পর্কে তিনি অনেক রিসার্চ করেন, এবং তার বইটার উল্লেখও আছে তার ইউবিক উপন্যাসটিতে। 1991 সালে সোগিয়াল রিনপোচের টিবেটান বুক অফ লিভিং অ্যান্ড ডাই, এতে কিন্তু বার্ডো থোডালের একটা সংস্করণ প্রকাশিত হয়েছে। বইটি অত্যন্ত সুন্দর বই, খুবই ভালো। মানে তিব্বতীরা যেভাবে বইটিকে দেখে, শুধুমাত্র মৃতের কাছে বসে গান গান করে পড়বার জন্য যে বইটি নয়, বইটি যে সারা জীবনের একটি আধ্যাত্মিক অনুশীলনের একটি সর্বোত্তম গাইড বুক, এটা কিন্তু এই সোগিয়াল রিনপোচের বইটা পড়লেই পরিষ্কার হয়। তো সোগিয়াল রিনপোচেও বলেছেন, তিব্বতে মরার শিল্প কিন্তু জীবনযাত্রা শিল্পের সঙ্গেই জড়িয়ে, হ্যাঁ, মানে জীবন কীভাবে বাঁচতে হবে এবং কীভাবে মরতে হবে তা ওতপ্রোতভাবে জড়িত তিব্বতীদের কাছে। এইভাবেই তিনি বইটি করেছেন। আমি প্রত্যেককেই বলবো, ইভান্স ওয়ান্সের সংস্করণটি না ধরে যদি টিবেটান বুক অফ ডেড সম্পর্কে আগ্রহ থাকে, তাহলে সোগিয়াল রিনপোচের বইটা ধরে কিন্তু আপনারা এগোতে পারবেন। তাহলে আমার মনে হয় অধিকতর সুন্দর উপলব্ধি হবে। 2009 সালে একটা ফিল্মে বেরিয়েছিল, যার কথা বলতে হয়, ইন্টার দ্য ভয়েড, গ্যাসপার নো রচিত এবং পরিচালিত। সেটা কিন্তু টিবেটান বুক অফ ডেড অবলম্বনে নির্মিত হয়। লিঙ্কন ইন দ্য বার্ডো, আমেরিকার লেখক জর্জ স্যান্ডার্সের একটি পরীক্ষামূলক উপন্যাস, সেই টিবেটান বুক অফ ডেডের উপরই কিন্তু আধারিত। বার্ডো শিক্ষায় সতর্কবার্তা দেয়, যদি দেবতা হিসেবে পুনর্জন্ম হয়, একটি স্বর্গীয় প্রাসাদে প্রবেশের দর্শন থাকবে। যদি ডেমিগড হিসেবে পুনর্জন্ম হয়, অনুভব করবেন যে আগুন ও যুদ্ধক্ষেত্রের ভিতরে একটা চক্রাকার অস্ত্রচালনার বিন্যাসের মাঝে রয়েছে। যদি একটি মানবেতর প্রাণী হিসেবে পুনর্জন্ম হয়, নিজেকে একটি গুহায়, মাটির গর্তে বা খড়ের তৈরি বাসা ইত্যাদির একটিতে খুঁজে পাবেন। মানে পুনর্জন্মকৃত অবস্থায় আপনি কি হলে আপনি কি দেখবেন, তার একটা সংক্ষিপ্ত রূপ এখানে বলা হচ্ছে। আপনার যদি গাছের দিকে দৃষ্টি থাকে, তবে গভীর অরণ্যের দিকে একটি ক্ষুধার্ত প্রেত হিসেবে পুনর্জন্ম হতে হবে। যদি এক ঈশ্বরের পুনর্জন্ম আপনার হয়, তাহলে আপনার দৃষ্টি উপরের দিকে থাকবে। যদি কোনো প্রাণীর মধ্যে হয়, তাহলে পাখিদের মতো সোজা সামনে দেখবেন। যদি একটি ক্ষুধার্ত ভূত বা নরকের ক্ষেত্রে হয়, তাহলে আপনি নিচের দিকে মুখোমুখি হবেন। এইরকম আর কি, এইরকম অজস্র চিত্র থাকবে। বার্ডো মূলত কিন্তু এই যে কথাগুলো আপনাকে বলে দিচ্ছে, এগুলো কিন্তু আপনাকে পরিচিত করছে না। এই সমস্ত কথাবার্তা বলে আসলে বার্ডো থোডালের শিক্ষাটি হচ্ছে আপনাকে নিয়ে আসছে যে কী করলে আপনি এই পুনর্জন্ম প্রতিরোধ করতে পারবেন। অর্থাৎ
আপনার যে যে কল্পনা শক্তিগুলো, আপনার যে ঐতিহ্য, আপনার যে সংস্কার, যেগুলো আপনাকে বিভিন্নভাবে আপনাকে গুমরাহ করে, বিভিন্নভাবে যে আপনাকে পথভ্রষ্ট করে, সেখান থেকে যাতে আপনি সঠিক পথটি দেখতে পান, সেটি একটি একটি আকাশের সরলতা, যেখানে কোনো পথের প্রয়োজন হয় না। অর্থাৎ বার্ডো থটল আপনাকে শেখাবেই সর্বোত্তম পদ্ধতি হলো নিজের আবেগকে ত্যাগ করা, আকাঙ্ক্ষাকে ত্যাগ করা, ক্রোধ বা হিংসাকে ত্যাগ করা, আর স্বীকার করে যে আপনার এই কল্পনা, এই পুনর্জন্ম, এই যে ভাবদৃশ্যগুলো আপনি দেখে চলেছেন, এগুলো কোনোটারই কোনো চূড়ান্ত বাস্তবতা নেই। যখন আপনি এটা বুঝবেন, তখন মন সত্য অর্থাৎ শূন্যতার প্রকৃতিতে বিশ্রাম পাবে, তখন মন বলেই কিছু থাকবে না। তো এটি হচ্ছে বার্ডো থটলের একটি শিক্ষা। অর্থাৎ বার্ডো থটল বিভিন্নভাবে আপনাকে আপনার ভ্রান্তিগুলো আপনাকে দেখাচ্ছে। প্রথমে আপনার ভাবদৃশ্যগুলোকে দেখাবে, আপনার ভ্রান্ত দর্শনকে আপনার দেখাবে, দেখে আপনাকে বোঝাবে এগুলো ভ্রান্ত দর্শনই, এগুলো কিন্তু সঠিক দর্শন নয়। সঠিক দর্শন হচ্ছে দর্শন শূন্যতা, দৃষ্টি শূন্যতা। তো এই হচ্ছে বার্ডো থটলের মোটামুটি শিক্ষা। অজস্রভাবে কিন্তু বার্ডো থটল এই বিষয়গুলো বলেছে, যেমন ক্রমাগত বলেছে, যখন এই ভাবদৃশ্যগুলো উপস্থিত হবে আপনি কিন্তু ভয় পাবেন না। হ্যাঁ, আপনার আপনার যা কিছু আছে সবই কিন্তু মানসিক শরীর, কাজে আপনি যদি হত হন, টুকরো টুকরো হয়ে যান, আপনি মারা যাবেন না। আপনি আপনার প্রকৃত স্বরূপ হচ্ছে শূন্যতার, কাজে ভয় পাওয়ার কোনো কারণ নেই। শূন্যতার দ্বারা শূন্যতা ক্ষতিগ্রস্ত হয় না। চরিত্র শূন্যতাকে প্রকৃত অর্থে প্রভাবিত করতে পারে না। এই আপনি এই বার্ডো থটলের যে ভ্রমণ, অর্থাৎ একটি জন্ম থেকে পুনর্জন্মের দিকে যে যাত্রা, তার মধ্যে আপনি অজস্র দেবদেবী দেখতে পাবেন। সেগুলো কিছুই না, আপনার নিজের অনুভবগুলি, আপনার নিজের আকাঙ্ক্ষাগুলি, আপনার যা কিছু আবেগ আপনি বয়ে বেরিয়েছেন, যা কিছু আকাঙ্ক্ষা আপনি বয়ে বেরিয়েছেন, সেগুলোর মূর্ত রূপ মাত্র। অর্থাৎ আপনি নিজেরই মুখোমুখি হবেন, আপনি নিজেকে ডিটেলড পাবেন এই মৃত্যু থেকে পুনর্জন্মের দিকে যেতে গিয়ে, এবং বুঝতে পারবেন এগুলো কোনো কিছুই সত্য নয়। আপনার প্রকৃত সত্য অবস্থা হচ্ছে আপনার নিজস্ব শূন্যতা, এই শূন্যতাই আপনার আলোকিত অবস্থা। তো এই 6টি আলো সম্পর্কেও কিন্তু সুন্দর বেশ কিছু কথা বলা আছে। যেমন ঈশ্বরের আলো স্নিগ্ধ নরম সাদা, ক্রুদ্ধ ঈর্ষান্বিত দেবতার আলো লাল, মানুষের আলো নীল, প্রাণীদের সবুজ আলো, ক্ষুধার্ত ভূতেদের আলো হলুদ ইত্যাদি। তো আসলে যদি এবার ভিতরে ঢুকে পরিভাষাগুলোর দিকে তাকাই, তাহলে দেখব যে এখানে অস্তিত্বের 6টি ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। একটা হচ্ছে দেবতাদের, একটা ডেমি দেবতা, একটা মানুষ, একটা প্রাণী, ক্ষুধার্ত ভূত এবং হেলদি যারা আছে, এইরকম আর কি। এইভাবে আস্তে আস্তে একটা ধ্যান ধারণা এবং নিজস্ব যে অস্তিত্বের একটা ভ্রমণ বৃত্তান্ত খুব সাংকেতিকভাবে এবং সিম্বলিক্যালি এখানে তুলে আনা হয়েছে ধাপে ধাপে, এবং এটি সিদ্ধান্তের দিকে নিয়ে যাওয়া হয়েছে যে শূন্যতাই হচ্ছে আমাদের আসল স্বরূপ। বিশ্বজগৎকে এভাবে মনস্তাত্ত্বিক দিয়ে বোঝার চেষ্টা করা হয়েছে। এটাই হচ্ছে বার্ডো থটল। তা আমি খুব সংক্ষেপে আলোচনা করলাম। আসলে আলোচনা করতে করতে আমি ভেবেছিলাম যে অনেক কিছু বলবো ভিতরে ডিটেল, কিন্তু দেখলাম সেসব বললে ব্যাপারটা বিভ্রান্তিকর হয়ে যায় মানে কি, বার্ডো থটলের যে সমস্ত মৃত্যু থেকে পুনর্জন্মের দিকে যে যাত্রাপথ, সেটি আমাদের বিভিন্ন বিভ্রান্তির একটি ধারাভাষ্য, এবং সেখানে ক্রমাগত এই বিভ্রান্তির ধারাভাষ্যগুলো ক্রমাগত বলে যাওয়া হচ্ছে, এবং খুব আমাদের প্রত্যেকটা আবেগ অনুভব, সেগুলো আমাদের আবেগগুলো তো মোটামুটি একই রকম, আকাঙ্ক্ষাগুলো মোটামুটি একই রকম, তাই জন্য সেগুলোকে প্রতিকায়িত করতে খুব একটা অসুবিধা হয়। ওগুলো যুগ যুগ ধরে একইভাবে মানুষ একই রকম চায়, একই রকমভাবে হতাশ হয়, হ্যাঁ, বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম, এবং সেগুলোই দেবদেবীর রূপ ধরে আমাদের কাছে আসে, আমাদেরকে সান্ত্বনা দেয়, আমাদেরকে ভয় দেখায়, আমাদেরকে হতাশ করে, আমাদেরকে আনন্দ দেয়। তো এইভাবে আস্তে আস্তে আমরা যখন বুঝতে পারবো যে এগুলো আসলে কিছুই আমি নই, এগুলো আমার মানসিক শরীর মাত্র, মনটাকে আলো করে নিলে, মনটাকে যদি আমি আকাশ করে নিতে পারি, তাহলে এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। তা এটাই হচ্ছে টিবেটান বুক অফ ডেডের মূল কথা। আমি সোগ্যাল রিম্পোচির বইটা, যারা আমার কথাবার্তা শুনলেন, আমি তাদের কাছে অনুরোধ করবো বইটাকে পড়তে।
আপাতত আলোচনা এই পর্যন্ত। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাবেন, উত্তর দেওয়া যাবে। সকলকে ধন্যবাদ।